আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম অন্যরকম একটা চাপা শুটকির ভর্তা বানিয়ে দেখাবো। আমরা সাধারণত চাপা শুটকির ভর্তা কিভাবে করি, হয়তো কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে মেখে অথবা পাটায় বেটে, কিন্তু আজকে আপনাদের দেখাবো পেঁয়াজ রসুন ভেজে কিভাবে এই মজাদার ভর্তাটি তৈরি করা যায়। আর এভাবে চাপা শুটকি ভর্তাটা করলে ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। যারা কাঁচা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই চাপা শুটকি ভর্তার রেসিপিটি একদম বেস্ট একটা রেসিপি। চলুন তাহলে এই চাপা শুটকি ভর্তাটা কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি 5টা চাপা শুটকির জন্য এখানে 3টা পেঁয়াজ আর 2টা রসুন কুচি করে দিয়েছিলাম। শুটকি অনুযায়ী কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে হবে। শুটকির তুলনায় পেঁয়াজ রসুন যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেমন ভালো লাগবে না খেতে। তারপর এতে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ রসুন কুচিগুলো একদম মচমচে করে ভেজে নিতে হবে। এমন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর শুটকিগুলো একটা তাওয়াতে ভেজে নিচ্ছি। শুটকিগুলো কিন্তু ভালো করে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর শুটকিগুলো এপিট ওপিট ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। আমি এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব, তাই কয়েকটা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিচ্ছি। এবার এতে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে আর লবণ দেইনি, লবণটা পেঁয়াজ রসুন ভাজার সময়ই দিয়ে দিয়েছিলাম। আর কেউ যদি সরিষার তেলের স্মেলটা পছন্দ করেন পেঁয়াজ রসুন ভাজার সময় সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। অনেকেই হয়তো অনেকভাবেই চাপা শুটকি ভর্তাটা খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার কাছে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।